আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, আমি আপনাদের সাথে আছি হাফিজ মোহাম্মদ ইব্রাহিম, ইটালি থেকে। ফজরের নামাজের পরে মসজিদ থেকে বের হয়ে চলে আসলাম ব্রিজের উপর, এবং ব্রিজের উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সকালবেলা। আলহামদুলিল্লাহ, আমার পিছনে নদী, ঝর্ণা এবং আল্লাহ সুবহানাহু তাআলার সৃষ্টি। কত সুন্দর গাছ, এবং দেখতে পাচ্ছেন পাহাড় পর্বত অগণিত। এই দৃশ্যগুলো যতই দেখি অতই আমার হৃদয় কেড়ে নেয়, আমার হৃদয়কে শীতল করে দেয়। যেন আমি যেদিকে তাকাই আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, সিরু ফিল আরদ, যে তোমরা আমার জমিনকে ভ্রমণ করো এবং অতীত থেকে বর্তমান থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। এই জন্য আমরা বহির্বিশ্বে যে যেখানেই আসি, আল্লাহ সুবহানাহু তাআলার প্রত্যেকটি কুদরত, প্রত্যেকটি নিদর্শনের মধ্যে আল্লাহকে চেনার অতীত থেকে বর্তমান থেকে বহু শিক্ষা রয়েছে। ইনশাআল্লাহ আমরা অর্থের মোহে, টাকার মোহে আল্লাহ তাআলাকে যেন ভুলে না যাই, আল্লাহ তাআলাকে চেনার চেষ্টা করি। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যে তারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, অবস্থায়, সকল অবস্থায় আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান ও জমিনকে নিয়ে তারা চিন্তা ভাবনা করে, তারা ধ্যানে মগ্ন হয়, এবং সর্বশেষে তারা বলতে বাধ্য হয়, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। ইয়া আল্লাহ, তুমি এগুলো কিছুই অনর্থক সৃষ্টি করনি। এই জন্য প্রিয় ভাইরা, যে আমাদের আসল বাড়ি হলো সাত আসমানের উপরে। আমরা দুনিয়াতে আসছি অল্প সময়ের জন্য, আবার সেখানে যেতে হবে। সেখানে কোনো যাওয়ার মতো কোনো দুনিয়াতে এমন কোনো বাহন নাই যে আমরা যেতে পারবো। একমাত্র আমার সম্বল হলো ঈমান এবং নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, ভালো কাজ। এগুলোই হলো যে আমাদের মৃত্যুর পরে সেই আমাদের শেষ ঠিকানা, আখিরি ঠিকানা এবং শেষতম গন্তব্যস্থান, পরকাল জগতের সেই সাত আসমানের উপর জান্নাত, সেখানেই আমাদের বাড়ি। সেখানে একমাত্র নেক আমলের মধ্যে যেতে পারবো। আল্লাহ আমাদেরকে এই সংক্ষিপ্ত কথা থেকে পৃথিবী সম্পর্কে জানা এবং আমল করা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।